উন্নত দেশের তুলনায় বাংলাদেশে পড়ার খরচ কিন্তু অনেক কম। তাও কেন বিদেশি শিক্ষার্থীরা আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন? মাত্র ১ বছরেই ২৫% বেশি বিদেশি শিক্ষার্থী কমে গেছে বাংলাদেশে। কেন এই অনীহা? উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও থাকার খরচ অনেক কম। একসময় ভারত, নেপাল, ভুটান কিংবা আফ্রিকার মতো বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী বাংলাদেশে পড়তে আসতো। কিন্তু ইউসিজির সর্বশেষ তথ্য বলছে দেশে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২২ সালে যেখানে ১,৯১৭ জন বিদেশি শিক্ষার্থী ছিল, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১,৪৫৯ জনে। অর্থাৎ ১ বছরেই ২৫% বেশি শিক্ষার্থী কমে গেছে। পরিসংখ্যান বলছে গত ১০ বছরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কখনোই ১,০০০ পার হয়নি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানেও এখন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২ অঙ্কে নেমে এসেছে। একই অবস্থা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সেখানে প্রায় ৪৬০ জন বিদেশি শিক্ষার্থী কমে গেছে। বর্তমানে ফিলিস্তিন, ঘানা, সোমালিয়ানার মতো ৩৭টি দেশের কিছু শিক্ষার্থী এখানে থাকলেও সেই সংখ্যা দিন দিন সংকুচিত হচ্ছে। কিন্তু খরচ কম হওয়ার পরও কেন এই অনীহা? শিক্ষাবিদ ও ইউসিজির মতে এর পেছনে রয়েছে প্রধান ৫টি কারণ। প্রথমত, শিক্ষার আন্তর্জাতিক মান ও গ্রহণযোগ্যতার ঘাটতি। দ্বিতীয়ত, তীব্র সেশন জট, ৪ বছরের কোর্স শেষ করতে ৫ থেকে ৬ বছর লেগে যাওয়া। তৃতীয়ত, বিশ্ব র্যাঙ্কিংয়ের আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকা। চতুর্থত, ভিসা ও প্রশাসনিক জটিলতা এবং গবেষণার সীমিত সুযোগ। আর পঞ্চমত, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। এই সংকট কাটাতে অবশ্য কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশকে একটি আঞ্চলিক শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মতবিনিময় ও নতুন কর্মপদ্ধতি তৈরির পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু খরচ কমালেই হবে না, ভিসা প্রক্রিয়া সহজ করা, সেশন জট দূর করা এবং আন্তর্জাতিক মানের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনা সম্ভব নয়।